চলে এসেছে মাহে রমজান, তাই আজকের রেসিপিতে থাকছে স্পেশাল ছোলা ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। চলুন তাহলে দেখে আসি পুরো রেসিপি। ছোলা ভুনা করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো ছোলা নিয়েছি। আমি আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছি। এখন আবারও ছোলাগুলোকে ঠান্ডা করে তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। এখন চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি, 2-3টি দিয়ে দিলাম সাদা এলাচ, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নিব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা, আর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা বাটা। এবার সব কিছুকে আবারও 1 মিনিটের মতো ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়া। এবার আবারও সব কিছুকে নাড়া দিয়ে মিশিয়ে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ ফালি, আর 1/3 কাপ দিয়ে দিলাম পানি। এবার পানির সাথে সব মশলাগুলো একটু কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আরও 2-1 মিনিট কষিয়ে নিব। রমজান আসলে আমরা সবাই কম বেশি ছোলা ভুনা করে থাকি। আমি যেভাবে ছোলা ভুনা করে থাকি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। যখন ছোলাটা কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের আলু। আমি আলুটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার এরকম করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার আলুর সাথে বুটগুলোকে আবারও একটু সময় কষিয়ে নিব। মনে রাখবেন ছোলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। যখন আলু আর বুটগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি। এবার আবারও একটু সময় নাড়া দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 3 মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি গরম মশলাগুলো উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে নাড়া দিয়ে আবারও একটু মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। এবার চুলা থেকে নামিয়ে নেব। ফিরে আসছি পরিবেশনের পর। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিলাম কিছু শসা কুচি। আপনারা চাইলে উপর থেকে আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়েও সাজিয়ে নিতে পারেন। আপনাদের যার যা পছন্দ মতো সাজাতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।